দেশে সবচেয়ে বেশি বিক্রি হয় গ্যাস্ট্রিকের ওষুধ, যা মোট বিক্রির ৩৫%। পেটের সমস্যা সারাতেই বছরে রোগীদের ব্যয় হাজার কোটি টাকার বেশি। চিকিৎসকেরা বলছেন, নিয়মিত গ্যাস্ট্রিকের ওষুধ খেলে শারীরিক নানা সমস্যার পাশাপাশি ক্যান্সারও হতে পারে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। রাজধানীর তেজগাঁওয়ের মা ফার্মেসি। ৫ মিনিটে ওষুধ কিনতে আসেন ৩ জন। অন্যান্য ওষুধের সঙ্গে সবাই গ্যাস্ট্রিকের ওষুধ কিনেছেন। চাহিদা বেশি হওয়ায় এই দোকানে গ্যাস্ট্রিকের ওষুধ আলাদা করে রাখা হয়। একই এলাকার ইনসাফ ফার্মেসি, এই দোকানেও সবচেয়ে বেশি বিক্রি হয় গ্যাস্ট্রিকের ওষুধ। দোকানি জানান, ৯০% প্রেসক্রিপশনেই গ্যাস্ট্রিকের ওষুধ লেখা হয়। আয়সা বললো একটা গ্যাসের ওষুধ দেন, হ্যাঁ একটা পুরি খেলো বা সিঙ্গারা খেলো একটা গ্যাসের ওষুধ দেন, ভাত খেলো একটা গ্যাসের ওষুধ দেন। সাধারণ মানুষ দরকার না হইলেও অনেক সময় গ্যাসের ওষুধটা মনে করে যে কোনো ওষুধের সাথে একটা গ্যাসের ওষুধ খুব দরকার, এইভাবেই নিতে চায় বেশিরভাগ। ঔষধ শিল্প সমিতির হিসেবে দেশে মোট বিক্রি হওয়া ওষুধের ৩৫% খাদ্যনালীর রোগের, হার্ট ও রক্তনালীর 13%। গত ১০ বছরে হার্ট ও রক্তনালীর ওষুধের ব্যবহার ৯ থেকে বেড়ে ১১% হয়েছে। মার্কেটটা এখনও গ্রো করতেছে, ইটস অ্যারাউন্ড 10 to 12% এটা গ্রো করে। এটা সবথেকে বহুল ব্যবহৃত ওষুধ এই মুহূর্তে। এটা অনেকগুলো মলিকুল আছে, র্যাবিপ্রাজাল, অমিপ্রাজাল, ইসোমাপ্রাজাল, ডেক্সলান্সোপ্রাজাল। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ফাস্টফুড জাতীয় খাবারের চাহিদা বেড়েছে। অতিরিক্ত তেল, চর্বি ও মশলাযুক্ত খাবার পরিপাকতন্ত্রের রোগ বাড়াচ্ছে। তাই খাদ্যনালীর রোগের ওষুধের বিক্রি বেশি। পাকস্থলীর ক্যান্সারের মতো ভয়াবহ রোগ, অন্যদিকে কিডনি ফেইলিউর বা কিডনির অকার্যকারিতার মতো ভয়াবহ রোগও কিন্তু হয়ে যায়। আমরা দেখি যারা দীর্ঘদিন গ্যাস্ট্রিকের ওষুধটি খায়, হঠাৎ পড়ে গেলে তাদের কোমরের হাড় ফেটে যায় বা ভেঙে যায়। এটিও কিন্তু পরোক্ষভাবে এই ওষুধের জন্য। এ কারণেই আমরা বলবো, চিকিৎসকের যেমন প্রেসক্রিপশন লেখার সময় বিজ্ঞানসম্মত হওয়া দরকার, তেমনি রোগীও কিন্তু বিজ্ঞানসম্মতভাবেই ওষুধটি গ্রহণ করবে। ২০০-র বেশি কোম্পানি বছরে ৩০,০০০ কোটি টাকার মতো ওষুধ বিক্রি করে। দেশের চাহিদা মিটিয়ে ১৫০টির বেশি দেশে রপ্তানি হয় বাংলাদেশের ওষুধ। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।